কোরিয়ানদের অনেক পছন্দের খাবার তা হচ্ছে চিংড়ি মাছ সেদ্ধ করে খাওয়া। কতটুকু সেদ্ধ করে চিংড়ি মাছ আর কি কি দিয়ে খায় আজকের ভিডিওতে থাকবে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। তো চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম। অনেক বড় বড় চিংড়ি মাছ, দেখলেই বুঝতে পারতেছেন যে বেশ বড় বড় চিংড়ি মাছ। এই মাছগুলো আমি প্রথমেই একেবারে ভালো করে ধুয়ে নেব নাকি কেটে নেব বলেন তো? এর মাথা তো খাবে না, সুতরাং আমি মাথাগুলো আগে থেকে কেটে নিয়ে নিচ্ছিলাম, কারণ এর মাথা কেউ খাবে না। কোরিয়ানরা চিংড়ি মাছের মাথাই খাইতে চায় না, তার জন্য আমি শুধুমাত্র নিচের দিক থেকে মাছটাই নেব। আর মাথাগুলো আমি রেখে দেবো, পরে আলাদাভাবে আমি হয়তো বা কোনো তরকারি খাবো, এই ধরনের আমি কোনো একটা বুনা বা বাটা মাছের মাথাগুলো যেভাবে পাটায় বেটে সুন্দরভাবে খাওয়া যায় সেইভাবে খাওয়ার চেষ্টা করব। তাই আমি প্রথমে এই যে মাছগুলোর থেকে মাথাগুলোর থেকে মাছ কাটিয়ে নিতেছিলাম, নাকি মাথা থেকে মাছ দুইটাই আলাদা করতেছিলাম। চিংড়ি মাছের আলাদা করা হয়ে গেলেই পলিথিনের ভিতরে মাথাগুলো রেখে দিচ্ছি, এগুলো ডিপে রেখে দেবো, পরে আমি সময় মতো বের করে খাবো। আবার এখন ভালো করে ধুয়ে নিয়ে আসছি এই মাছগুলো ধুয়ে নিয়ে এসে এখন এখান থেকে এইগুলো পরিষ্কার করতেছি। ভিতরে যে শির আছে শিরগুলো পরিষ্কার করতেছি। এই শিরগুলো পরিষ্কার করলে খুব ভালো লাগবে খাইতে, মুখে আর বালি ঠালি পড়বে না। এখন ভালো করে ধুয়ে নিয়ে আসে, আবারও লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম চিংড়ি মাছগুলো। আর এইদিকে চুলায় কিন্তু পানি বসাই দিছে, যে নিচে শুধুমাত্র নর্মাল পানি, আর উপরে এই যে একটা ঝাঁঝরি, তার উপরে দিয়ে দিলাম ধোয়া চিংড়ি মাছ। খুব সুন্দর করে ধুইছি, আর কিচ্ছু না, 2 থেকে 1.5 মিনিট পর্যন্ত জ্বালাইলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনি চাইলে একটুখানি সেদ্ধ করতে পারেন, কিন্তু কোরিয়ানরা খুব বেশি একটা সেদ্ধ করে না। আর তার সাথে নিয়ে নিলাম আমি 2টা কাঁচামরিচ, সামজাং। এটা হচ্ছে সামজাং, একেবারেই নতুন কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর 1 থেকে 1.5 চামচ নিয়ে নেবো, কারণ আপনাদের দুলাভাই এই মরিচগুলো খাইতে খুব পছন্দ করে, ঝাল ঝাল মরিচ হবে। আর সাথে হচ্ছে এই যে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, আমি নামাই নিলাম। আর এর সাথে দিয়ে দেবো চিলি সস, সুইট চিলি সস, যেটা টক মিষ্টি ঝাল ঝাল, একেবারেই খুবই মজা লাগে এই সসটা খাইতে। আর এই চিংড়ি মাছের খোসা ছাড়াইয়া এখন খাওয়া হবে। সবসময় চিংড়ি মাছের এই যে খোসাগুলো কিন্তু আমি ছাড়াই দিই, আর আপনাদের দুলাভাই খায়। জিউ কিন্তু একেবারে খাইতে চায় না। অনেক চেষ্টা করি, জিউ তুমি একটা খাও, কিন্তু খাবেই না সে। তার কোনো পছন্দই না চিংড়ি মাছ, শুটকি, অক্টোপাস, এগুলো জিউ খায় না। কাঁকড়া এগুলো একেবারে খায় না, শামুক ঠামুক আমরা খাই। তা আমি এখানে যে সুন্দরভাবে বাইসা নিলাম, বাইসা নিয়ে আমার হাজব্যান্ডকে বলতেছে, আসো আসো তাড়াতাড়ি আসো, তোমাকে দেবো। হাজব্যান্ডকে দিলাম আগে, তারপর আমি খাবো। এই সেদ্ধ চিংড়ি মাছ আসলে আমি খাই কিনা অনেকেই করেন, আসলে এটা অনেক মজার। এত মজার, টেস্ট কেমন, খুবই ভালো। লবণ দিয়ে কেন সেদ্ধ করলাম না? লবণ দিয়ে সেদ্ধ করার দরকার নাই, কারণ এই যে সসটা দিয়ে খাচ্ছি, এই সসটার ভেতরেই টক মিষ্টি ঝাল ঝাল সস, খুবই মজার।